ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের হচ্ছিল গতদিন যেটা হয়েছে সংসারে ও ঠাকুরের নিকটে নরেন্দ্রনাথের শিক্ষা, এইটি হয়ে আমাদের আজকে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে, ঠাকুরের ভক্ত সংঘ ও নরেন্দ্রনাথ। এই অধ্যায় আমাদের শুরু হবে। ঠাকুরের বিশেষ ভক্ত সকলের আগমন 1884 খ্রিস্টাব্দের মধ্যে, এর মধ্যেই 84-র মধ্যেই কিন্তু বিশিষ্ট যারা ঠাকুরের সব এসেছিলেন। বিশিষ্ট সেই অর্থেই পূর্বদৃষ্ট, ঠাকুর যাদেরকে ভাবাবস্থায় দেখেছিলেন যে যারা আসবেন তার কাছে, তারা সবাই কিন্তু এই 84-র মধ্যেই এসছেন। এবং এখানে বলাই হচ্ছে 85 খ্রিস্টাব্দের প্রারম্ভে, 85 পর্যন্তই, 85-র প্রারম্ভে পূর্ণ ঘোষ ইনি এসলেন। আসার পরেই ঠাকুর কিন্তু বলেছিলেন, এখানে আসিবে বলিয়া যাহাদিগকে দেখিয়াছিলাম, পূর্ণের আগমনে সেই শ্রেণীর ভক্ত সকলের আশা সম্পূর্ণ হইল, অতঃপর ওই শ্রেণীর আর কেহ এখানে আসিবে না। তার মানে আমাদের হতাশ হওয়ার কিন্তু কিছু নেই। ওই শ্রেণী বলতে ঠাকুর যেটাকে বোঝাচ্ছেন, পূর্বদৃষ্ট, ঠাকুর যাদেরকে আগে আগে দেখেছিলেন। কারা কারা আসবে এই যুগ ও ধর্ম প্রবর্তনের কাজে সাহায্যের জন্য তার কাছে, সেটি ঠাকুর বলছেন যে পূর্বদৃষ্ট। এরপরে ঠাকুর কিন্তু বলেইছেন যে কলমির দল, এই সাঙ্গ পাঙ্গ সবাই কিন্তু তার সাথে আসবেই, আজও আসছে। তাই পূর্বোক্ত শ্রেণীর ভক্তদিগের মধ্যে অনেকেই আবার 1883 খ্রিস্টাব্দের মধ্যভাগ হইতে 1884 খ্রিস্টাব্দের মধ্যভাগের ভিতরে ঠাকুরের নিকটে উপস্থিত হইয়াছিল। নরেন্দ্র তখন সাংসারিক অভাব অনটনের সহিত সংগ্রামে ব্যস্ত এবং রাখাল কিছুকালের জন্য শ্রীবৃন্দাবন দর্শনে গমন করিয়াছিলেন। ওই সকল ভক্তদিগের মধ্যে কাহারও আসিবার কথা ঠাকুর সমীপস্থ ব্যক্তিদিগের নিকটে আজ ঠাকুর এইভাবে ইঙ্গিত করতেন, আজ এইভাবে কোন আঙ্গুল দিয়ে কোন দেখিয়ে বলে দিতেন, এই দিক হইতে এখানকার একজন আসিতেছে। এইরূপে পূর্বেই নির্দেশ করিতেন। কেহ বা উপস্থিত হইবা মাত্র তুমি এখানকার লোক বলিয়া পূর্ব পরিচিতের ন্যায় সাদরে গ্রহণ করিতেন। কোনো ভাগ্যবানের সহিত প্রথম সাক্ষাতের পরে তাহাকে পুনরায় দেখিবার, খাওয়াইবার ও তাহার সহিত একান্তে ধর্মালাপ করিবার জন্য অধীর হইয়া উঠিতেন। অর্থাৎ তারা হলেন গিয়ে একেবারে অন্তরঙ্গ। কোনো ব্যক্তির স্বভাব সংস্কারাদি লক্ষ্য করিয়া পূর্বাগত সমসংস্কার সম্পন্ন কোনো ভক্ত বিশেষের সহিত তাহাকে পরিচিত করাইয়া তাহার সহিত ধর্মালোচনায় যাহাতে সে অবসরকাল অতিবাহিত করিতে পারে তদ্বিষয়ে সুযোগ করিয়া দিতেন। আবার কাহারও গৃহে অযাচিতভাবে উপস্থিত হইয়া সদালাপে অভিভাবক দিকের সন্তোষ উৎপাদনপূর্বক যাহাতে তাহাকে মধ্যে মধ্যে তাহার নিকটে আসিতে নিষেধ না করেন তদ্বিষয়ে পথ পরিষ্কার করিয়া দিতেন। তাকে যেমন ধর্মপথে প্রেরণা দিচ্ছেন, আবার তার ধর্মপথে যাতে কোনো রকমের কাটা না হয় সেই জন্য তার পরিবার বর্গকেও ঠাকুর কিন্তু সেইভাবে আদর আপ্যায়ন করে আপন করে নিতেন। ওই সকল ভক্তের আগমন মাত্র অথবা আসিবার স্বল্পকাল পরে ঠাকুর তাহাদিগের প্রত্যেককে একান্তে আহ্বানপূর্বক ধ্যান করিতে বসাইয়া তাহাদিগের বক্ষ, জিহ্বা প্রভৃতি শরীরের কোনো কোনো স্থান
দিব্যাবেশে স্পর্শ করিতেন। যাদেরকে দেখতেন তিনি সেইভাবে লক্ষণযুক্ত, তাদেরকেই তিনি ধ্যান করতে বসাতেন এবং দিব্য আবেশে তিনি তাদেরকে সেইভাবে কিন্তু স্পর্শ করতেন। ওই শক্তিপূর্ণ স্পর্শ ঠাকুরের, যখনই ঠাকুর স্পর্শ করেছেন ওইভাবে, সবই কিন্তু ভাবাবেশে। ওই শক্তিপূর্ণ স্পর্শে তাহাদিগের মন বাহিরের বিষয়সমূহ হইতে আংশিক বা সম্পূর্ণভাবে সংহিত ও অন্তর্মুখী হইয়া পড়িত এবং সঞ্চিত ধর্ম সংস্কার সকল অন্তরে সহসা সজীব হইয়া উঠিয়া সত্যস্বরূপ ঈশ্বরের দর্শন লাভের জন্য তাহাদিগকে বিশেষভাবে নিযুক্ত করিত। ধর্মভাব যেন একেবারে দ্বিগুণ বর্ধিত হয়ে যেত ঠাকুরের সেই শক্তিস্পূর্ণ স্পর্শে, এটি বলা হচ্ছে। ফলে উহার প্রভাবে কাহারও দিব্য জ্যোতি মাত্রের অথবা দেবদেবীর জ্যোতির্ময় মূর্তিসমূহের দর্শন, কাহারও বা গভীর ধ্যান ও অভূতপূর্ব আনন্দ, কাহারও হৃদগ্রন্থি সকল সহসা উন্মোচিত হইয়া ঈশ্বর লাভের জন্য প্রবল ব্যাকুলতা, কাহারও ভাবাবেশ ও সবিকল্প সমাধি এবং বিরল কাহারও নির্বিকল্প সমাধির পূর্বাভাস আসিয়া উপস্থিত হইত। এমন সব ভাগ্যবান, কেননা ঠাকুরের স্পর্শ মাত্রই তাদের মধ্যে এই সব ভাবান্তর দেখা যেত। কেউ গভীর ধ্যানে হয়তো মগ্ন হয়ে গেছে, কেউ হয়তো নির্বিকল্প সমাধির পূর্বাভাস জানতে পারছে, কেউ হয়তো সবিকল্প সমাধিতে মগ্ন হয়ে পড়ছেন। এইভাবে তারা কিন্তু গভীর ধ্যানের মধ্যে ডুবে যেতেন। তাহার নিকটে আগমন করিয়া ঐরূপে জ্যোতির্ময় মূর্তি প্রভৃতির দর্শন কত লোকের যে উপস্থিত হইয়াছিল তাহার ইয়ত্তা হয় না। তারকের মনে ঐরূপে ভীষণ ব্যাকুলতা ও ক্রন্দনের উদয় হইয়া অন্তরের গ্রন্থি সকল একদিন সহসা উন্মোচিত হইয়াছিল এবং ছোট নরেন উহার প্রভাবে স্বল্পকালে নিরাকারের ধ্যানে সমাধিস্থ হইয়াছিল। একথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি। বিভিন্ন জনের বিভিন্ন ঘটনা ঠাকুর নিজেই কিন্তু সেগুলো আবার বলেছেন। কিন্তু ঐরূপ স্পর্শে এককালে নির্বিকল্প অবস্থার আভাস প্রাপ্ত হওয়া একমাত্র নরেন্দ্রনাথের জীবনেই হইতে দেখা গিয়াছিল। নির্বিকল্প তো আর সবার দ্বারা সম্ভব নয়। এখানে বলাই হচ্ছে যে একমাত্র নরেন্দ্রনাথের জীবনেই যেন সেইটি দেখা গেছিল, তিনিই যেন তার পূর্বাভাস পেয়েছিলেন। ভক্তদিগের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে ঠাকুর ঐরূপে স্পর্শ করা ভিন্ন কখনো কখনো আনবী মন্ত্র দীক্ষাও প্রদান করিতেন। আনবী মানে আগেকার দিনে সেরকম ছিল, গুরুরা অনেক রকমের অনুষ্ঠান করতেন, সেখানে ঘট আদি স্থাপন হতো, পুজো হতো, করার পরে সেই পুজোর পরে সেই গুরু জানতেন সেই মন্ত্র সম্বন্ধে, তারপরে সেই মন্ত্রই সেই শিষ্যকে প্রদান করতেন। ঠাকুরের ক্ষেত্রে এখানে দেখা গেছে সেই আনবী মন্ত্রই কিন্তু তিনি দিচ্ছেন অনেককে। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে এখানে যেটি বিশেষত্ব, তিনি এইভাবে এত সব অনুষ্ঠান কিন্তু কিছুই করতে হতো না তার। ওই দীক্ষা প্রদানকালে তিনি সাধারণ গুরুগণের ন্যায় শিষ্যের কোষ্ঠী বিচারাদি নানাবিধ গণনা ও পূজাদিতে প্রবৃত্ত হইতেন না। আনবী মানেই হলো গিয়ে কোষ্ঠী বিচার হবে, বিভিন্ন পূজা আদি হবে, ঘট স্থাপন হবে ইত্যাদি, এসব করা হতো। সাধারণ গুরুরা সেইভাবেই কিন্তু করেছেন। এটাকে আনবী দীক্ষা বলা হয়। তারপরে সেই মন্ত্র সম্বন্ধে জানতে পেরে সেই মন্ত্র তাকে প্রদান করা হতো। ঠাকুরের ক্ষেত্রে এইসব কোষ্ঠী বিচার আদি এসব কিছুই নয়। ঠাকুর বলছেন যে সবই তিনি ভিতর বার সবই দেখতে পাচ্ছেন, এগুলো তার কিছুই কিন্তু করতে হতো না। কিন্তু যোগ ও দৃষ্টি সহায়ে তাহার জন্ম জন্মাগত মানসিক সংস্কার সমূহ অবলোকন পূর্বক তোর এই মন্ত্র বলিয়া মন্ত্র নির্দেশ করিয়া দিতেন। অর্থাৎ ঠাকুর তাকে অবলোকন মাত্রই তার জন্ম জন্মান্তরের যত সংস্কার সমস্ত কিছু জেনে তিনি তার মন্ত্র ঠিক করে দিতেন। বলতেন তোর এই মন্ত্র বলে এই মন্ত্রেই দীক্ষা দিতেন।
নিরঞ্জন, তেজচন্দ্র, বৈকুণ্ঠ প্রভৃতি কয়েকজনকে তিনি ঐরূপে কৃপা করিয়াছিলেন, একথা আমরা তাহাদিগের নিকটে শ্রবণ করিয়াছি। এইবার খুব সুন্দর আবার একটি বৈশিষ্ট্য আছে ঠাকুরের। আমরা এই নিয়ে তো অনেক সংশয়ে ভুগি। ঠাকুর এখানে খুব সুন্দর দেখাচ্ছে, শাক্ত বা বৈষ্ণব বংশে জন্ম পরিগ্রহণ করিয়াছে বলিয়াই তিনি কাহাকেও সেই মন্ত্রে দীক্ষা প্রদান করিতেন না। আমি শাক্ত বংশে জন্মগ্রহণ করেছি, তাই শক্তি মন্ত্রেই দীক্ষিত হব। আমি বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করেছি, তাই বৈষ্ণব মন্ত্রেই, বিষ্ণু মন্ত্রেই দীক্ষিত হব। অনেকেরই আমাদের এরকম কিন্তু ধারণা। ঠাকুর বলতেন, যার যেইটি উপযোগী তিনি সেইটি জানতে পেরে তাকে সেই মন্ত্রই কিন্তু প্রদান করতেন। কিন্তু অন্তঃসংস্কার নিরীক্ষণ পূর্বক, এই বলছেন তার ভিতরের যে সংস্কার সমূহ আছে সেগুলোই তিনি নিরীক্ষণ করে বলছেন কীরকম, শক্তুপাসক কোনো ব্যক্তিকে বিষ্ণু মন্ত্রেও দীক্ষা দিয়েছেন। শক্তি উপাসক, তারা শক্তি উপাসক বলা হচ্ছে। শক্তি উপাসক সেরকম বংশে কাউকে কাউকে তিনি কিন্তু বিষ্ণু মন্ত্রেও দীক্ষিত করেছেন। এবং বৈষ্ণব কাহাকেও বা শক্তি মন্ত্রে দীক্ষিত করিয়াছেন। অর্থাৎ তার সংস্কার কীরকম আছে ঠাকুর সেটি জেনে যেতেন, জানার পরে তাকে সেইটি উপযোগী বলেই কিন্তু তাকে সেই মন্ত্রে প্রদান করতেন। অতএব বোঝা যাইতেছে, যে ব্যক্তি যেরূপ অধিকারী তাহা লক্ষ্য করিয়াই তিনি তাহার উপযোগী ব্যবস্থা সর্বদা প্রদান করিতেন। মা জানেন কার কি পেটে সয়। শ্রী শ্রী মা বলছেন, ঠাকুর এবার মাতৃভাব প্রচারের জন্যই এসছেন। তা ঠাকুরের এই ব্যবহারিক দিকটাও যদি আমরা দেখি, তিনি তো মায়ের মতোই ছিলেনই, এই আধ্যাত্মিক জগতে পর্যন্তও তিনি কিন্তু সেই মায়ের মতোই যেন আমাদেরকে লালন পালন করছেন। কার কি উপযোগী, কার কি মন্ত্রের প্রয়োজন সেইটি বুঝেই কিন্তু তিনিও তাকে মন্ত্র দিয়েছেন। ইচ্ছা ও স্পর্শ মাত্রে মহাপুরুষগণ অন্তরের আধ্যাত্মিক শক্তি অপরে সংক্রমণ পূর্বক তাহার মনের গতি উচ্চ পথে পরিচালিত করিয়া দিতে সমর্থ। এটি শাস্ত্রসম্মত আমরা জানি। যিনি ব্রহ্মনিষ্ঠ কামহত যেই গুরু, সেই গুরু কিন্তু স্পর্শ মাত্রেই তার আধ্যাত্মিক চেতনার উন্মোচন করে দিতে পারতেন। একথা শাস্ত্র গ্রন্থ সকলে লিপিবদ্ধ আছে। অন্তরঙ্গ শিষ্যবর্গের তো কথাই নাই। বেশ্যা লম্পটাদি দুষ্কৃতকারীদের জীবনেও ওইরূপে মহাপুরুষদিগের শক্তি প্রভাবে পরিবর্তিত হইয়াছে। বলছেন, যারা ধর্মপথে এগিয়ে এসছেন তাদের কথা তো আর বলাই কিছু নয়, কিন্তু যারা ধর্মপথে এখনো আসেনি সেরকম ব্যক্তিদিগের পর্যন্ত তিনি তাদের সেই স্পর্শ মাত্রেই কিন্তু তিনি একেবারে ধর্মপথে প্রেরণ করতে পারতেন। বলছেন, দুষ্কৃতকারীদিগের জীবনেও ঐরূপ মহাপুরুষদিগের শক্তি প্রভাবে পরিবর্তিত হইয়াছে। শ্রীকৃষ্ণ, বুদ্ধ, ঈশা, শ্রীচৈতন্য প্রভৃতি যে সকল মহাপুরুষগণ ঈশ্বরাবতার বলিয়া সংসারে অদ্যাবধি পূজিত হইতেছেন, তাহাদিগের প্রত্যেকের জীবনেই ওই শক্তির স্বল্প বিস্তর প্রকাশ দেখিতে পাওয়া যায়। আমরা ইনাদের যখন জীবন পড়াশোনা করি তখনই কিন্তু জানতে পারি বিভিন্ন ঘটনা কিভাবে বিভিন্ন জনকে তারা উদ্ধার করেছিলেন। কিন্তু শাস্ত্রে ঐরূপ থাকিলে কি হইবে?
ওই শ্রেণীর পুরুষদিগের অলৌকিক কার্যকলাপের সাক্ষাৎ পরিচয় বহুকাল পর্যন্ত হারাইয়া সংসার এখন ওই বিষয়ে সম্পূর্ণ অবিশ্বাসী হইয়া উঠিয়াছে। কৃষ্ণ, বুদ্ধ, রামচন্দ্র তারা তো অনেক হাজার হাজার বছর আগে এসেছিলেন। সেই বর্তমান যুগে যেন সমস্তই সেগুলো ভুলে যাওয়ার মতো হয়ে গেছে। তাই এবার শ্রীরামকৃষ্ণ এসে যেন আবার সেগুলো যেন জাগিয়ে তুললেন, আমাদেরকে মনে করিয়ে দিলেন যে এইভাবেই কিন্তু অবতার পুরুষরা এসে বিভিন্ন সময়ে এই অসাধু ব্যক্তি যারা ছিল তাদেরকেও কিন্তু তারা সাধুতে পরিণত করেছেন। ঈশ্বরাবতারে বিশ্বাস করা তো দূরের কথা, ঈশ্বর বিশ্বাসও এখন অনেক স্থলে কুসংস্কার প্রসূত মানসিক দুর্বলতার পরিচায়ক বলিয়া গণ্য হইয়া থাকে। এ তো আজও আছে, বিশেষ করে শিক্ষিত সমাজ। এটি দুঃখের ব্যাপার। আজও কিন্তু বিভিন্ন শিক্ষিত সমাজ, বড় বড় শিক্ষায় যারা শিক্ষিত, তাদের কিন্তু এই ধারণা, যাদের কোনো কাম কাজ নেই তারাই ভগবান ভগবান করবে। আমাদের এখন অনেক কাজ, আমাদের পয়সা রোজগার করতে হবে, যশ প্রতিষ্ঠা করতে হবে, আমরা জীবনে কিছু করে দেখাতে হবে, আমরা জীবনে নিজে প্রতিষ্ঠিত হতে হবে, দাঁড়াতে হবে, আমার একটা পরিচয় লাভ করতে হবে, সর্বসমক্ষে আমি যেন দাঁড়াতে পারি। যাদের কোনো কাম কাজ নেই, যারা পড়াশোনা করেনি, তারাই ভগবানের নাম নেবে। এটি আজও কিন্তু বর্তমান। আজও শিক্ষিত সমাজ, আমাদের যুব সমাজ, বিশেষ করে যুব সমাজ কিন্তু আজও ভগবানের নামে মুখ বাঁকায়। তারা বলে যে এ আবার কি, এখন এই বয়সে আমরা পড়াশোনা করব, জীবনে প্রতিষ্ঠিত হব, পয়সা রোজগার করব, ভোগ সুখ করব, তারপরে ভগবান আসবে। এখন আবার কিসের ভগবান? যারা বুড়ো হয়ে গেছে, যাদের কিছু কাজ নেই, হাঁটতে চলতে পারছে না, কিছু করার ক্ষমতা নেই, তাই তাদের আর কিছু কাজ নেই, বসে বসে হরিনাম করছে। এটি কিন্তু আজও আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে এটি কিন্তু আজও সেই ভুল ধারণা রয়েছে। বলছে ঈশ্বরাবতারে বিশ্বাস কি? ঈশ্বরেই বিশ্বাস নাই। এটিই হলো কি আমাদের খুবই দুঃখের। কিন্তু বলাই হয় যে সময় কালে যদি আমি চিন্তা না করি, তাহলে কিন্তু বুড়ো বয়সেও আর কিচ্ছু হবে না। তাই সময় কালেই আমাকে সেই সব চিন্তা করতে হবে। বেলা চলে গেলে তখন আর কিছু করা যাবে না। মানব সাধারণের চিত্ত হইতে ওই বিশ্বাস দূর করিয়া, ওই অবিশ্বাস দূর করিয়া তাহাদিগকে আধ্যাত্মিক ভাব সম্পন্ন করিতে ঠাকুরের ন্যায় অলৌকিক পুরুষের সংসারে জন্ম পরিগ্রহণ করা বর্তমান যুগে একান্ত আবশ্যক হইয়াছিল। ভাগ্যিস ঠাকুর এসেছিলেন, তাই আজও যুব সম্প্রদায়ের একটি পোর্শন বলা যায়, একটি অংশ আজও তার কাছে কিন্তু নিয়োজিত প্রাণ, আজও কিন্তু তার আহ্বান শুনতে পাচ্ছে, আজও আসছে। তারা যারা আসছে সর্বতভাবে সমস্ত কিছু ত্যাগ করে তার কাছেই তো আসছে, তাঁরই আশ্রয় লাভ করছে। কেন? সেখানে তো দেখা যায় অনেক শিক্ষিতরাই তো আসছে। তাই ঠাকুর যেন এই বর্তমান যুগের জন্যই, তাই বলা হচ্ছেন যে যুগ প্রবর্তক ঠাকুরকে। এই যুগ প্রয়োজনেই, কি সেই প্রয়োজন? এইটি একটি প্রধান কারণ যে মানুষের অবিশ্বাস হয়ে গেছিল, ভগবানেই বিশ্বাস ছিল না। সেইখানেই বিশ্বাস স্থাপনের জন্যই যেন, আধ্যাত্মিক ভাব সম্পন্ন করবার জন্যই যেন ঠাকুরের এইবার অবতরণ।
পূর্বোক্ত শক্তির প্রকাশ তাহাতে অবলোকন করিয়া আমরা এখন পূর্ব যুগের মহাপুরুষদিগের সম্বন্ধেও ওই বিষয়ে বিশ্বাসবান হইতেছি। ঠাকুরকে দেখেই কিন্তু আমরাও সেই পূর্ব যুগের যে অবতাররা এসেছিলেন তাদের প্রতিও আমাদের সেই শ্রদ্ধা বিশ্বাস সেগুলো কিন্তু জাগরিত হচ্ছে। এটি হলো গিয়ে বৈশিষ্ট্য বলা হচ্ছে। ঠাকুর এসে যেন সমস্ত কিছু জাগিয়ে তুললেন। একেবারে অবিশ্বাসের ঘরে, অন্ধকারের ঘরে যেন চলে গেছিল। অবতারকে কি বিশ্বাস করবে? ঈশ্বরেই বিশ্বাস করছে না। সেইটি যেন ঠাকুরের আগমনে আবার যেন একটু জাগরিত হয়েছে এবং পূর্ব যুগে যেই মহাপুরুষরা এসেছিলেন, অবতার পুরুষরা এসেছিলেন, তাদেরকেও এইবার কিন্তু আমরা বিশ্বাস করতে শুরু করেছি। ঈশ্বর অবতার বলিয়া ঠাকুরকে বিশ্বাস না করিলেও তিনি যে শ্রীকৃষ্ণ, বুদ্ধ, ঈশা ও চৈতন্য প্রমুখ মহাপুরুষ সকলের সমশ্রেণীভুক্ত লোকোত্তর পুরুষ, এ বিষয়ে উহা দেখিয়া কাহারও অস্বীকার করিবার উপায় নাই। ঈশ্বর অবতার আমি বলি আর না বলি, কিন্তু তিনি যে একজন মহাপুরুষ ছিলেন এবং সেই সমশ্রেণী, শ্রীকৃষ্ণকে কি বলবো আমি, বুদ্ধকে কি বলবো, ঈশাকে কি বলবো, চৈতন্যকে কি বলবো, সেটি আমার বিচার দিয়ে যেমন আমি বুঝবো সেই অনুযায়ী বলবো। কিন্তু একজন মহাপুরুষ হিসাবে তো আমরা মানি, সেইভাবেই কিন্তু শ্রীরামকৃষ্ণকেও তাদেরই সমশ্রেণী বলে আমরা কিন্তু বুঝতে পারি। পূর্ব পরিদৃষ্ট ভক্তগণের মধ্যে বালক ও বৃদ্ধ, সংসারী অসংসারী, সাকার ও নিরাকার, উপাসক, শাক্ত, বৈষ্ণব অথবা অন্য ধর্ম সম্প্রদায়ভুক্ত প্রভৃতি নানাবিধ অবস্থা ও অশেষ প্রকার ভাবের লোক বিদ্যমান ছিল। নানান সব ধর্মমতের লোক, নানান সব আদর্শের লোক, নানান সব মতাবলম্বী, তারা সবাই কিন্তু ঠাকুরের কাছে আসছেন। ঐরূপ অশেষ প্রভেদ বিদ্যমান থাকিলেও এক বিষয়ে তাহারা সকলে সমভাব সম্পন্ন ছিল। প্রত্যেকেই নিজ নিজ মত ও পথে আন্তরিক শ্রদ্ধা সম্পন্ন এবং নিষ্ঠাবান থাকিয়া ঈশ্বর লাভের নিমিত্ত অশেষ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত ছিল। ঠাকুর তাহাদিগকে নিজ স্নেহপাশে আবদ্ধ করিয়া তাহাদিগের ভাব রক্ষাপূর্বক সামান্য বা গুরুতর সকল বিষয়ে তাহাদিগের সহিত এমন ব্যবহার করিতেন যে তাহারা প্রত্যেকেই অনুমান করিত তিনি সকল ধর্মমতে পারদর্শী হইলেও সে যে পথে অগ্রসর হইতেছে তাহাতেই অধিকতর প্রীতি সম্পন্ন। তাই তো তিনি প্রচার করলেন, যত মত তত পথ। যে কোনো পথ দিয়ে আমি কিন্তু তার কাছেই পৌঁছতে পারি, শুধু একেবারে সত্যি কথাটুকু রাখতে হবে আমাকে। মন মুখ যেন আমার এক হয়, সেইটি ঠাকুর বলেছেন। এবং যে কোনো ধর্মমত অবলম্বন করেই কিন্তু আমি সেই একই যে উদ্দেশ্য, একই যে লক্ষ্য, সেখানে আমি পৌঁছতে পারি, সেইটি ঠাকুর সবাইকে কিন্তু বুঝিয়ে দিতেন। ঐরূপ ধারণাবশত তাহার উপর তাহাদিগের ভক্তি ও ভালোবাসার অবধি থাকিত না। আবার তাহার সদ্গুণে এবং শিক্ষা দীক্ষা প্রভাবে সংকীর্ণতার গণ্ডিসমূহ একে একে অতিক্রমণপূর্বক উদার ভাব সম্পন্ন হইবা মাত্র তাহাতেও ওই ভাবের পূর্ণতা দেখিতে পাইয়া তাহারা প্রত্যেকে ভীষিত ও মুগ্ধ হইত। ঠাকুর সেই ভাব আশ্রয় করে যা যা দেখা যায়, বলা যায়, করা যায়, সেগুলো তাদের সাথে কিন্তু ঠাকুর বলতেন। সেটা দেখে তারাও কিন্তু খুব বিস্মিত হয়ে যেতেন, একেবারে আশ্চর্যান্বিত হয়ে যেতেন, মুগ্ধ হয়ে যেতেন। দৃষ্টান্তস্বরূপে এখানে সামান্য একটি ঘটনার উল্লেখ করিতেছি। কলিকাতা বাগবাজার নিবাসী শ্রীযুক্ত বলরাম বসু
বৈষ্ণব বংশে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন এবং স্বয়ং পরম বৈষ্ণব ছিলেন। সংসারে থাকিলেও ইনি অসংসারী ছিলেন এবং যথেষ্ট ধনসম্পত্তির অধিকারী হইলেও ইহার হৃদয়ে অভিমান কখনো স্থান পায় নাই। ঠাকুরের নিকটে আসিবার পূর্বে প্রাতে পূজা পাঠে 4-5 ঘণ্টা কাল অতিবাহিত করিতেন। অহিংসা ধর্ম পালনে তিনি এতদূর যত্নবান ছিলেন যে কীট পতঙ্গাদিকেও কখনো কোনো কারণে আঘাত করিতেন না। ঠাকুর ইহাকে দেখিয়াই পূর্ব পরিচিতের ন্যায় সাদরে গ্রহণপূর্বক বলিয়াছিলেন, ইনি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সাঙ্গপাঙ্গের অন্যতম। বলরাম বসুকে তাই বলেছিলেন ঠাকুর। এখানকার বলছেন একেবারে অন্তরঙ্গ যেন শ্রী অদ্বৈত ও শ্রী নিত্যানন্দ প্রভুপাদ দিগের সহিত সংকীর্তনে হরিপ্রেমের বন্যা আনিয়া কিরূপে মহাপ্রভু দেশের আবাল বৃদ্ধ নরনারীকে মাতাইয়া তুলিয়াছিলেন, ভাবাবেশে তাহা দর্শন করিবার কালে ওই অদ্ভুত সংকীর্তন দলের মধ্যে ইহাকে দেখিয়াছিলাম। সেই সংকীর্তন দলের মধ্যে বলরাম বসুকে তিনি দেখেছিলেন। এই হলো পূর্বদৃষ্ট। ঠাকুরের পূর্ণ দর্শন লাভে বলরামের মন নানারূপে পরিবর্তিত হইয়া আধ্যাত্মিক রাজ্যে দ্রুতপদে অগ্রসর হইয়াছিল। বাহ্য পূজাদি বৈধি ভক্তির সীমা অতিক্রম পূর্বক স্বল্পকালেই তিনি ঈশ্বরে সম্পূর্ণ নির্ভরশীল ও সদসদ বিচারবান হইয়া সংসারে অবস্থান করিতে সক্ষম হইয়াছিলেন। স্ত্রী পুত্র ধন জনাদি সর্বস্ব তাহার শ্রীপাদপদ্মে নিবেদনপূর্বক দাসের ন্যায় তাহার সংসারে থাকিয়া তাহার আজ্ঞা প্রতিপালন এবং ঠাকুরের পূত সঙ্গে যতদূর সম্ভব কাল অতিবাহিত করাই ক্রমে বলরামের জীবন উদ্দেশ্য হইয়া উঠিয়াছিল। তাই বলছেন সংসারে থেকেও তিনি অসংসারী ছিলেন। একেবারে সংসারে আছেন, সমস্ত কর্তব্য পালন করছেন, কিন্তু সংসারের মধ্যে তিনি জড়িয়ে যাননি, বদ্ধ হয়ে যাননি, এটাই বলা হচ্ছে। অর্থাৎ ভগবানের সংসার এটি মনে করেই তিনি সমস্ত কর্তব্য কর্ম করে যাচ্ছেন। ঠাকুরের কৃপায় স্বয়ং শান্তির অধিকারী হইয়াই বলরাম নিশ্চিন্ত থাকিতে পারেন নাই। নিজ আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রভৃতি সকলেই যাহাতে ঠাকুরের নিকট আগমন করিয়া যথার্থ সুখের আস্বাদনে পরিতৃপ্ত হয়, তদ্বিষয়ে অবসর অন্বেষণপূর্বক তিনি সর্বদা সুযোগ উপস্থিত করিয়া দিয়াছিলেন। শুধু নিজে নিজে ঠাকুরের সঙ্গ লাভ করব সেটা না জেনে না ভেবে তিনি পরিবারবর্গ আত্মীয় পরিজন বন্ধু বর্গ সবাইকে তিনি একে একে ঠাকুরের কাছে কিন্তু নিয়ে আসতেন, যে এই পূত সঙ্গ লাভ করে সবাই ধন্য হোক, সবাই সে ঈশ্বরের পথে প্রেরিত হোক, সেটা কিন্তু তিনিও চাইতেন। এইরূপে বলরামের আগ্রহে বহু ব্যক্তি ঠাকুরের শ্রীচরণাশ্রয় লাভে ধন্য হইয়াছিল। বাহ্য পূজার ন্যায় অহিংসা ধর্ম পালন সম্বন্ধীয় মত বলরামের কিছুকাল পরে পরিবর্তিত হইয়াছিল। এই যে অহিংসা সম্বন্ধে আমাদের অনেক সময় ভুল ধারণা আছে। আমরা অহিংসা যদি করতে হয় তাহলে আমরা কিন্তু শ্বাসটিও নিতে পারবো না। খুব ভালো করে যদি বিচার করি, জলও খেতে পারবো না, একটি দানাও খেতে পারবো না। শুধু দানা শস্য চাল ডাল সবজি এসব খাচ্ছি তার মানেই আমি একেবারে নিরামিষাশী, আমি একেবারে ভগবত প্রেমী। আর মাছ মাংস খাচ্ছি তার মানেই হলাম আমার মধ্যে হিংসায় ভরা, আমি ভগবত পথ থেকে অনেকটা দূরে চলে গেছি। এগুলো আমাদের কিন্তু অনেক ভুল ধারণা সব আছে। তাই আহার সম্বন্ধে আমাদের খুব বিবেচনা করা উচিত এবং বিচারও করা উচিত। কিন্তু আমার জন্য যেটি উপযোগী, আমি যেটা খেলে আনন্দে থাকব, সুস্থ থাকব, শান্ত থাকব, ভগবানে মন রাখতে পারবো, সেটাই আমার কাছে উপযোগী। আমি মাছ খেলাম না, মাংস খেলাম না, নিরামিষ খেলাম আর সারাক্ষণ এই মাছ মাংসের চিন্তা করে গেলাম, তাহলে তো মাছ মাংস খাওয়াই ভালো।
নাহলে ভগবানের চিন্তা কোথায় করব? ওই সময় খাওয়ার চিন্তা করছি তাহলে। এই জন্যই বলা হচ্ছে এগুলোর মধ্যে আমাদের কিন্তু অনেক ভুল ভ্রান্ত ধারণা অনেক রয়ে গেছে। বলছেন যে ঠাকুরের সংস্পর্শে এসে বলরামেরও সেই অহিংসার যে মত ছিল সেইটাও কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছিল। ইতপূর্বে অন্য সময়ের কথা দূরে থাকুক, উপাসনা কালেও মশকাদির দ্বারা চিত্ত বিক্ষিপ্ত হইলে তিনি তাহাদিগকে আঘাত করিতে পারিতেন না। সাধন ভজন করছেন কি জপ করছেন, সেই সময় হয়তো একটা আসে মশা বসেছে, সেই মশাটাকেও তিনি মারতে পারছেন না, কেননা তাহলে হিংসা করা হবে। মনে হইতে উহাতে সমূহ ধর্মহানি উপস্থিত হইবে। এখন ঐরূপ সময়ে সহসা একদিন তাহার মনে উদয় হইল, সহস্রভাবে বিক্ষিপ্ত চিত্তকে শ্রী ভগবানে সমাহিত করাই ধর্ম। এই একেবারে ঠিক ঠিক রাস্তায় তিনি যেন আসতে পারলেন। সেই ধর্মপথে যেই আসুক আমার কাছে, সেই কিন্তু আমার জন্য কাঁটা। সেই কাঁটাকে আমি বজ্র হস্তে শক্তির দ্বারাই কিন্তু সেইখানে কাঁটাকে সরাতে হবে। সেই মশাই হোক আর সাপই হোক আর বাঘই হোক কি মানুষই হোক, আমার সাধন পথে যদি কেউ এসে বিঘ্ন ঘটায় বা বিঘ্ন ঘটাতে আসে, তাকে আমি সেই শক্ত হস্তে তাকে আমি নিবৃত্ত করব প্রথমে, তারপরে আবার সাধনে বসব। এই ছিল ঠাকুরের ভাব। সেই ভাবে ঠাকুরের সংস্পর্শে এসে বলরামের মধ্যেও কিন্তু কালে সেই পরিবর্তন দেখা যায়। মনে হইতো উহাতে সমূহ ধর্মহানি উপস্থিত হইবে। আচ্ছা, সহস্রভাবে বিক্ষিপ্ত চিত্তকে শ্রী ভগবানে সমাহিত করা এই ধর্ম। মশকাদি কীট পতঙ্গের জীবন রক্ষায় উহাকে সতত নিযুক্ত রাখা নহে। অতএব 2-4টা মশক নাশ করিয়া কিছুক্ষণের জন্যও যদি তাহাতে চিত্ত স্থির করিতে পারা যায়, তাহাতে অধর্ম হওয়া দূরে থাকুক, সমধিক লাভই আছে। বলছে যে আমাকে বিক্ষিপ্ত করছে তাকে আমি নাশ করব আগে, তারপরে আমি যেখানে যার জন্য বসেছি সেখানে সেই কাজটি যাতে আমি ঠিক করতে পারি, তার জন্যই আমাকে সম্পূর্ণ সচেষ্ট থাকতে হবে। এই ভাব যেন বলরামের মধ্যে এসে গেল। তিনি বলিতেন, অহিংসা ধর্ম প্রতিপালনে মনের এতকালের আগ্রহ ঐরূপ ভাবনায় প্রতিহত হইলেও চিত্ত এই বিষয়ে সম্পূর্ণরূপে সন্দেহ নির্মুক্ত হইল না। সুতরাং ঠাকুরকে ওই বিষয়ে জিজ্ঞাসা করিতে দক্ষিণেশ্বরে চলিলাম। যাইবার কালে ভাবিতে লাগিলাম, অন্য সকলের ন্যায় তাহাকে কোনো দিন মশকাদি মারিতে দেখিয়াছি কি? এবার ভেবে ভেবে বলরাম রওনা দিয়েছে যে আচ্ছা, আমি তো এই মশা মারার কথা ভাবছি, তাকে কি কখনো দেখেছি, ঠাকুরকে কখনো দেখেছি যে মশা মারছেন? তখন তো দক্ষিণেশ্বর ম্যালেরিয়ার একেবারে যেন আড্ডা, প্রচুর মশা। মনে হইল না। বলছেন তিনি ভেবে ভেবে যাচ্ছেন, তাকে কখনো কি দেখেছি মশা মারতে? আমি তো এই মশা মারার কথাই জিজ্ঞেস করতে যাচ্ছি। আবার তিনি ভাবছেন যে না, তো দেখি তো মনে তো হচ্ছে না। স্মৃতির আলোকে যতদূর দেখিতে পাইলাম, তাহাতে আমাপেক্ষাও তাহাকে অহিংসা ব্রতপরায়ণ বলিয়া বোধ হইল। আমার থেকেও বেশি অহিংসা ব্রত পালন করছেন যেন তিনি, এইরকমই মনে হলো। যতটুকু স্মৃতি আছে আমার, যতটুকু তাকে দেখেছি, এরকম বলরাম ভেবে ভেবে চললেন, দক্ষিণেশ্বরে যাচ্ছেন। মনে পড়িল, দুর্বাদল শ্যামল ক্ষেত্রের উপর দিয়া অপরকে চলিয়া যাইতে দেখিয়া নিজ বক্ষে আঘাত অনুভব পূর্বক তিনি যন্ত্রণায় এক সময়ে অধীর হইয়াছিলেন। সেসব ঘটনার স্বামী আমরা আগেও পড়ে এসছি, ঠাকুরের সেই সব অনুভূতির কথা। দুর্বা ঘাসের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, ঠাকুর করে উঠছেন, যেন নিজের বুকের উপর দিয়ে কেউ চলে গেল, এমনটি ভাব। সেগুলো কথা তিনি মনে করছেন। তৃণরাজি মধ্যগত জীবনী শক্তি ও চৈতন্য এত সুস্পষ্ট এবং পবিত্রভাবে তাহার নয়নে প্রতিভাসিত হইয়াছিল,
স্থির করিলাম তাহাকে জিজ্ঞাসা করিবার প্রয়োজন নাই। আমার মনই আমাকে প্রতারণা করিতে পূর্বোক্ত চিন্তার উদয় করিয়া আছে। যাহা হোক, তাহাকে দর্শন করিয়া আসি, মন পবিত্র হইবে। কিন্তু ভগবান তো অন্তর্যামী, যে ভক্ত যে কামনা করে আসছেন সেই ভক্ত কিন্তু সেইটি দর্শন করবেন। তাই বলরাম দক্ষিণেশ্বরে এসে কি দেখলেন এবার আমরা দেখতে পাব। দক্ষিণেশ্বরে পৌঁছিয়া ঠাকুরের গৃহদ্বারে উপস্থিত হইলাম, কিন্তু তন্মধ্যে প্রবিষ্ট হইবার পূর্বে দূর হইতে তাহাকে যাহা করিতে দেখিলাম তাহাতে স্তম্ভিত হইলাম। এবার এত সব ভেবে ভেবে এসছে, এবার ঠাকুরকে নিজ চক্ষে দেখছেন, তিনি দর্শন করছেন। কি দেখিলাম? তিনি নিজ উপাধান হইতে ছাড় পোকা বাছিয়া তাহাদিগকে বিনাশ করিতেছেন। ঠাকুরের কাপড় থেকে ছাড় পোকা বের করে ঠাকুর মারছেন। নিকটে উপস্থিত হইয়া প্রণাম করাতেই তিনি বলিলেন, বালিশটাতে, ওই বালিশ উপাধান, হ্যাঁ উপাধান মানে বালিশ, উপাদানের মধ্যে বালিশ, এই বালিশের মধ্যে ছাড় পোকা হয়ে গেছে, সেই ছাড় পোকাগুলোকে তিনি মারছেন। তবে ঠাকুরকে প্রণাম করতেই ঠাকুর বলছেন, বালিশটাতে বড় ছাড় পোকা হইয়াছে, দিবারাত্র দংশন করিয়া চিত্ত বিক্ষেপ এবং নিদ্রার ব্যাঘাত করে, সেজন্য মারিয়া ফেলিতেছি। এই বিক্ষেপ করে, সেই জন্য আমার অসুবিধে করছে, তাই আমাকে মারতেই হবে। খুব প্র্যাকটিক্যাল এই ঠাকুরের এই প্র্যাকটিক্যালিটি, এইটি এবার বলরাম বোস দেখতে পাচ্ছেন। জিজ্ঞাসা করিবার আর কিছুই রহিল না, ঠাকুরের কথা এবং কার্যে মন নিঃসংশয় হইল যে আমার যে চিত্ত বিক্ষেপ করবে আমিও তাকে বিনাশ করব, এইটি যেন তিনি শিখে নিলেন। কিন্তু স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলাম, গত 2-3 বৎসরকার ইহার নিকটে যখন তখন আসিয়াছি, দিনে আসিয়াছি, রাত্রে ফিরিয়াছি, সন্ধ্যায় আসিয়া রাত্রি প্রায় দ্বীপ্রহরে বিদায় গ্রহণ করিয়াছি। প্রতি সপ্তাহে 3-4 দিন ওইরূপে আসা যাওয়া করিয়াছি, কিন্তু একদিনও ইহাকে এইরূপ কর্মে প্রবৃত্ত দেখি নাই। আজই কিন্তু এটি দেখতে পেলেন, এই অপূর্ব দৃশ্য। ওইরূপ কেমন করিয়া হইল? তখন নিজ অন্তরে ওই বিষয়ের মীমাংসার উদয় হইয়া বুঝিলাম, ইতঃপূর্বে ইহাকে ওইরূপ করিতে দেখিলে আমার ভাব নষ্ট হইয়া ইহার উপরে অশ্রদ্ধার উদয় হইত। তাই তিনি এইভাবে দর্শন দেননি, ভাব নষ্ট হবে সেই জন্য। পরম কারণিক ঠাকুর সেই জন্য এই প্রকারের অনুষ্ঠান আমার সমক্ষে পূর্বে কখনো করেন নাই। যার যেই ভাব, সেই ভাব রক্ষা করেই ঠাকুর কিন্তু তাকে শিক্ষা দিয়েছেন। পূর্ব পরিদৃষ্ট ভক্তগণ ভিন্ন অন্য অনেক নরনারী এই কালে ঠাকুরকে দর্শনপূর্বক শান্তি লাভের জন্য দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিল। ইহাদিগকেও তিনি সস্নেহে গ্রহণপূর্বক কাহাকে উপদেশ দানে, আবার কাহাকেও বা দিব্যাবেশে স্পর্শ করিয়া কৃতার্থ করিয়াছিলেন। ওইরূপে যত দিন যাইতেছিল ততই তাহাকে আশ্রয় করিয়া এক বৃহৎ ভক্তসঙ্গ স্বতঃ গঠিত হইতেছিল। ক্রমে ক্রমে একটি গোষ্ঠী যেন তৈরি হচ্ছে। তন্মধ্যে বালক ও অবিবাহিত যুবকদিগের ধর্মজীবন গঠনে তিনি অধিকতর লক্ষ্য রাখিতেন। ওই বিষয়ের কারণ নির্দেশপূর্বক তিনি বহুবার বলিয়াছেন, 16 আনা মন না দিলে ঈশ্বরের পূর্ণ দর্শন কখনো লাভ হয় না। একটু আগেই আমাদের কথা হচ্ছিল, এই ছোট বয়স থেকেই কেন আমরা ঈশ্বরমুখী হব, ঈশ্বর সম্বন্ধে জানব, তার কারণই হলো, যদি ঈশ্বরকে দেখতে চাই, যদি ভোগ সুখই আমার জীবনের উদ্দেশ্য হয়, তাহলে তো সেখানে ঈশ্বরের কোনো প্রয়োজন নেই। তাই আমাকে বুঝতে হবে আমার এই জীবন ধারণের উদ্দেশ্য কি। সত্যি কি আমি ভগবানকে চাই? যদি সত্যিই চাই, তাহলে ঠাকুরের কথায়
16 আনা মন ঈশ্বরকে দিতে হবে। 16 আনা মন না দিলে ঈশ্বরের পূর্ণ দর্শন কখনো লাভ হয় না। বালকদিকে সম্পূর্ণ মন তাহাদের নিকটে আছে। স্ত্রী পুত্র ধন সম্পত্তি মান যশ প্রভৃতি পার্থিব বিষয়ে সকলে ছড়াইয়া পড়ে নাই। এখন হইতে চেষ্টা করিলে ইহারা 16 আনা মন ঈশ্বরে অর্পণপূর্বক তাহা দর্শন লাভে কৃতার্থ হইতে পারিবে। ওই জন্য ইহাদিগকে ধর্মপথে পরিচালিত করিতে আমার অধিক আগ্রহ। ঠাকুর তাই বলছেন যে আমার কেন এত আগ্রহ এই বাচ্চাদের উপর, এই যুবকদের উপর, এই বালকদের উপর। তার কারণই হলো এই, অর্থাৎ নতুন হাঁড়ি। বলে নতুন হাঁড়িতে দই বসবেই বসবে, আর পুরনো হাঁড়িতে দই কিন্তু বসবে কিনা সন্দেহ আছে। সুযোগ দেখিলেই ঠাকুর ইহাদিগের প্রত্যেককে একান্তে লইয়া যাইয়া যোগ ধ্যানাদি ধর্মের উচ্চাঙ্গ সকলের এবং বিবাহ বন্ধনে আবদ্ধ না হইয়া অখণ্ড ব্রহ্মচর্য পালনে উপদেশ করিতেন। অধিকারী নির্বাচন করিয়া ইহাদিগকেও তিনি ভিন্ন ভিন্ন উপাস্য নির্দেশ করিয়া দিতেন এবং শান্ত দাস্যাদি যে ভাবের সম্বন্ধ ইষ্ট দেবতার সহিত পাতাইলে তাহারা প্রত্যেকে উন্নতি পথে সহজে অগ্রসর হইতে পারিবে তদ্বিষয়ে উপদেশ প্রদান করিতেন। এইভাবেই তখন কিন্তু ভয় হয়ে গেছিল ঠাকুরের চারিদিকে, কিন্তু এইভাবেই নাম হয়ে গেছিল ছেলেধরা ঠাকুর, ছেলেদের মাথা খাচ্ছে। কেননা তিনি একান্তে নিয়ে গিয়ে তাদেরকে বোঝাচ্ছেন যে দেখো, বিয়ে করবে না, অখণ্ড ব্রহ্মচর্য ধারণ করে থাকো, তাহলেই তোমরা সেই ঈশ্বরের পথে উত্তর এগিয়ে যাবে ইত্যাদি। এইভাবে বলে বলে তাদেরকে উৎসাহ প্রদান করতেন এবং তাদেরকে ধ্যান অভ্যাস করাতেন এবং যার যা উপাস্য দেবতা সেটি নির্দিষ্ট করে দিতেন। এইভাবেই তাদেরকে তিনি সাহায্য করতেন। বালকদিগকে শিক্ষা প্রদানে ঠাকুরের সমধিক আগ্রহের কথা শুনিয়া কেহ যেন না ভাবিয়া বসেন। সংসারী গৃহস্থ ভক্তদিগের প্রতি তাহার কৃপা ও করুণা স্বল্প ছিল। অনেকেই বলে, তাহলে আমাদের কি হবে? আমাদের জন্য কি কিছু ভাবেননি? সংসারীরা বিশেষ করে সেখানে তাই লীলাপ্রসঙ্গকার এখানে তুলে ধরছেন যে এটা যেন আমরা কখনো না ভাবি। তিনি কখনো কৃপা করেননি সংসারীদেরকে, বা তার কোনো করুণার সেখানে কার্পণ্য ছিল। উচ্চাঙ্গের ধর্মতত্ত্ব সকলের অভ্যাস ও অনুশীলনে তাহাদিগের অনেকের সময় ও সামর্থ্য নাই দেখিয়াই তিনি তাহাদিগকে ঐরূপ করিতে বলিতেন না, কিন্তু কামকাঞ্চন ভোগ বাসনা ধীরে ধীরে কমাইয়া ভক্তিমার্গ দিয়া যাহাতে তাহারা কালে ঈশ্বর লাভে ধন্য হইতে পারে, এইরূপ তাহাদিগকে নিত্য পরিচালিত করিতেন। দুটো পথ আলাদা, দুজনকেই কৃপা করছেন, দুজনের জন্যই তিনি কিন্তু ভাবছেন। সংসারী মানেই যে ঠাকুরের কাছেই আর আসতে পারবে না, ঠাকুর তাদেরকে ঘৃণা করছেন তা কিন্তু নয়, তাদেরকেও তিনি করুণা করছেন। আবার এই বালক ভক্তদিগকেও তিনি, অবিবাহিত যারা, তাদেরকেও তিনি কিন্তু কৃপা করছেন। দুজনকেই কিন্তু কৃপা করছেন সমভাবে, কিন্তু কৃপার ধরনটি একটু আলাদা। কেননা তাদের যে সাধন ভোজন হবে, যারা ব্রহ্মচর্য ধারণ করে আছে, তাদের যে সাধন ভোজনের ধারা হবে সেইটি অন্যরকম। এবং সংসারী যারা আছে, সংসারে থেকে কিভাবে ধর্মপথে এগিয়ে যাবে, ঈশ্বরের পথে এগিয়ে যাবে, ঈশ্বর লাভ করবে, সেই ধারাটিও কিন্তু আলাদা। তাই দুজনকে দুভাবে কিন্তু ঠাকুর শিক্ষা দিচ্ছেন। বলছেন কিভাবে এই সংসারে থেকে কিভাবে সাধন ভজন করবেন। বলছেন কাম কাঞ্চন ভোগ বাসনা ধীরে ধীরে কমাইয়া। একদিনেই সমস্ত ছেড়ে দিতে বলছেন না, আস্তে আস্তে সমস্ত এই বিষয় আশয় অল্প অল্প করে, তাঁরই বিষয়, তাঁরই জিনিস
এই ভেবে ভেবে আমরা যদি তাঁরই জিনিস সমস্ত কিছু ভাবি, তাঁরই অঙ্গুলি হিলনে সমস্ত কিছু হচ্ছে, তাহলে কিন্তু আমাদের দ্বারা অনেক সহজ হয়ে যায় এই ঈশ্বরের পথে এগোনো। ধীরে ধীরে কমাইয়া ভক্তি মার্গ দিয়া, বলছেন ভক্তি মার্গ অবলম্বন করে তারা কিন্তু এগিয়ে যেতে পারে। ধনী ব্যক্তির গৃহে দাস দাসীদিগের ন্যায় মমতা বর্জন পূর্বক ঈশ্বরের সংসারে অবস্থান ও নিজ নিজ কর্তব্য পালন করিতে তিনি তাহাদিগকে সর্বাগ্রে উপদেশ করিতেন। বড়লোক বাড়ির দাসী, বড়লোক বাড়ির দাসী ঠাকুর আগেই বলছেন, কথামৃতেও আছে, মনিবের ছেলেকে আমার রাম আমার হরি বলছে, কিন্তু সে খুব ভালো করে জানে যে আমার রাম বা আমার হরি সে থাকে আমার দেশের বাড়িতে, এখানে শুধু চাকরি করছে, তাই কর্তব্য পালনের জন্য আমার আমার করে সমস্ত কিছু করে চলেছে। তাই এমনভাবে যদি সংসার করা যায়, সেই উপমা দিয়েই ঠাকুর কিন্তু বোঝাচ্ছেন বড়লোক বাড়ির দাসীর মতো এই সংসারে থেকে আমাকে এই ভগবানের আশ্রয় লাভ করতে হবে। দুই একটি সন্তান জন্মিবার পরে ঈশ্বরে চিত্ত অর্পণ করিয়া ভ্রাতা ভগ্নীর ন্যায় স্ত্রী পুরুষের সংসারে থাকা কর্তব্য ইত্যাদি বলিয়া যথাসাধ্য ব্রহ্মচর্য রক্ষা করিতে তাহাদিগকে উৎসাহিত করিতেন। তদ্ভিন্ন নিত্য সত্যপথে থাকিয়া সকলের সহিত সরল ব্যবহার করিতে, বিলাসিতা বর্জনপূর্বক মোটা ভাত মোটা কাপড় মাত্র লাভে সন্তুষ্ট থাকিয়া শ্রী ভগবানের দিকে সর্বদা দৃষ্টি নিবদ্ধ রাখিতে এবং প্রত্যহ দুই সন্ধ্যা ঈশ্বরের স্মরণ মনন পূজা জপ ও সংকীর্তনাদি করিতে তাহাদিগকে নিযুক্ত করিতেন। এই সংসারীদের এই পথ তিনি করে দিচ্ছেন। বালক ভক্তদের যেমন ধ্যান অভ্যাস করিয়ে ঈশ্বরের পথে এগিয়ে নিচ্ছেন, সংসারীদের জন্য তিনি কিন্তু এই পথ বাতলে দিচ্ছেন। বলছেন যে সমস্ত সহজ সরল ব্যবহার করতে হবে, বিলাসিতা বর্জন করতে হবে। খুব কঠোরভাবে ঠাকুর বলে দিয়েছেন ঠিকই, এত সহজে কি আর আমরা বিলাসিতা ত্যাগ করতে পারি? মোটা ভাত মোটা কাপড়, কতটা মোটা করতে পারবো দেখা যাক। এই আর বলছেন অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। আমার মধ্যে যেন অসন্তোষের কোনো কারণ না থাকে, যাই আমি পাই না কেন তাতেই যেন সন্তুষ্টি থাকে। আর সব সময় সেই ভগবানের উপর দৃষ্টি রাখতে হবে, তার উপরে নির্ভর করতে হবে। তখনই আমরা কিন্তু সেই সংসারের থেকেও ভগবানের দিকে এগিয়ে যেতে পারি। গৃহস্থদিগের মধ্যে যাহারা ওই সকল করিতেও অসমর্থ বুঝিতেন, তাহাদিগকে সন্ধ্যাকালে একান্তে বসিয়া হাততালি দিয়া হরিনাম করিতে এবং আত্মীয় বন্ধু বান্ধব দিগের সহিত মিলিত হইয়া নাম সংকীর্তনের উপদেশ দিতেন। এদের ওর ঠাকুর কত কিছু করে দিয়ে গেছেন, কত সুবিধে করে দিয়ে গেছেন, এইটা করো, এদের এইটা করো, আর এটা করো। বলছেন সেইভাবেও যদি না পারো, তাহলে সকাল সন্ধ্যা বসে হাততালি দিয়ে হরিনাম করবে, বন্ধু বান্ধবের সাথে সৎপ্রসঙ্গ করবে, ভগবানের নাম সংকীর্তন করবে। এইভাবে সাধারণ নরনারীগণকে একত্রে উপদেশকালে আমরা তাহাকে অনেক সময় ওই কথা এইরূপে বলিতে শুনিয়াছি, কলিতে কেবলমাত্র নারদীয় ভক্তি, উচ্চরলে নাম কীর্তন করিলেই জীব উদ্ধার হইবে, কলির জীব অন্যগত প্রাণ, অল্পায়ু স্বল্প শক্তি, সেই জন্যই ধর্মলাভের এত সহজ পথ তাহাদিগের নিমিত্ত নির্দিষ্ট হইয়াছে। ধর্মলাভের জন্য এত সোজা পথ কিন্তু আর কোনো অবতারে বলেও যাননি, আর কোনো ধর্মশাস্ত্রেও কিন্তু সেইভাবে নির্দেশও করেননি, ঠাকুর যেভাবে নির্দেশ করে গেছেন। বলছেন দুই সন্ধ্যা শুধু হাততালি দিয়ে হরিনাম করতে হবে এবং সবার সাথে বসে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তাদের সাথে বসে ধর্ম প্রসঙ্গ বা ঈশ্বর আলাপনে যেন মন থাকে, ঈশ্বর আলাপনেই যেন আমার সময়টি কাটে। এত সোজা পথ,
তাতেও আমরা বলছি যে আমার সময় হয় না, কি করব। তাই বলে দিচ্ছেন যে এখানে কলিতে অন্নগত প্রাণ, স্বল্পায়ু, স্বল্প শক্তি, তার জন্য এইসব কঠোর সাধন ভজন, যাগ যজ্ঞ পূজা পাঠ ইত্যাদি কিন্তু তার দ্বারা সম্ভব নয়। সেই জন্য একমাত্র নাম। মহাপ্রভু তাই তো নাম বিলিয়ে দিয়ে গেছেন, কলৌ নাস্তব্য গতিরন্যথা, হরির নামৈব কেবলম। বলছেন যে এই কলিতে আর কোনো পথ নেই। আবার যোগ ধ্যানাদি কঠোর সাধন মার্গের কথা সকলে শুনিয়া পাছে তাহারা ভগবৎ সাহ হয়, এজন্য কখনো কখনো বলিতেন যে সন্ন্যাসী হইয়াছে সে তো ভগবানকে ডাকিবেই, কারণ ওই জন্যই তো সে সংসারের সকল কর্তব্য ছাড়িয়া আসিয়াছে। তাহার ঐরূপ করায় বাহাদুরি বা অসাধারণত্ব কি আছে? অর্থাৎ যে সন্ন্যাসী হয়েছে, ঘর দোর ছেড়ে চলে এসছে, মা বাবাকে কাঁদিয়ে চলে এসছে, সে যদি এখন এসে ভগবানের নাম না করে, সেইটি বরং চিন্তার বিষয়। কিন্তু সে যদি ভগবানের নাম করে বসে, সেটা কিন্তু আশ্চর্যের কিছুই নেই, সে তো ভগবানের নাম করবে বলেই এসছে। বলছেন সেখানে বাহাদুরি বা অসাধারণত্বের কিছু নেই, এইটাই সাধারণ তার কাছে। কিন্তু যে সংসারে পিতা মাতা স্ত্রী পুত্রাদির প্রতি কর্তব্যের ভীষণ ভার ঘাড়ে করিয়া চলিতে চলিতে একবারও তাহাকে স্মরণ মনন করে, ঈশ্বর তাহার প্রতি বিশেষ প্রসন্ন হন। ভাবেন, এত বড় বোঝা স্কন্ধে থাকা সত্ত্বেও এ ব্যক্তি যে আমাকে এতটুকু ডাকিতে পারিয়াছে, ইহা স্বল্প বাহাদুরি নহে, এই ব্যক্তি বীর ভক্ত। বীর ভক্ত বলা হচ্ছে তাকে। কেন? এত কর্তব্যের বোঝা তার ঘাড়ে রয়েছে, তবুও সে সময় করে ভগবানকে কিন্তু স্মরণ মনন করতে ভুলছে না। তাই ভগবান এখানে বলবেন কি, যে হ্যাঁ, এই তো বীর ভক্ত। নবাগত শ্রেণীভুক্ত নরনারীদের তো কথাই নাই, পূর্ব পরিদৃষ্ট ভক্তগণের ভিতরেও ঠাকুর নরেন্দ্রনাথকে কত উচ্চাসন প্রদান করিতেন তাহা বলা যায় না। উহাদিগের মধ্যে কয়েকজনকে নির্দেশ করিয়া তিনি বলিতেন, ইহারা ঈশ্বরকোটি অথবা শ্রী ভগবানের কার্যবিশেষ সাধন করিবার নিমিত্ত সংসারে জন্ম পরিগ্রহ করিয়া আছে। ওই কয়েক ব্যক্তির সহিত নরেন্দ্রের তুলনা করিয়া তিনি এক দিবস আমাদিগকে বলিয়াছিলেন, নরেন্দ্র যেন সহস্র দল কমল। এই কয়েকজনকে ওই জাতীয় পুষ্প বলা যাইলেও ইহাদিগের কেহ 10, কেহ 15, কেহ বা বড় জোর 20 দল বিশিষ্ট। অন্য এক সময় বলিয়াছিলেন, এত সব লোক এখানে আসিল, নরেন্দ্রের মতো একজনও কিন্তু আসিল না। নরেন্দ্র সম্বন্ধে এমন ঠাকুর বোঝাচ্ছেন, বলছেন যে নরেন্দ্রের মতো অদ্বিতীয় নরেন্দ্র যেন। সহস্র দল, কেউ বলছেন 10 দল, কেউ 20 দল পর্যন্ত হতে পারে, কিন্তু নরেন্দ্র হলো গিয়ে সেই পদ্ম, সহস্র দল পদ্মের মতো। এই কাল হইতেই নরেন্দ্রের নিকটে ঠাকুরের কথা সকল শুনিয়া আমরা সকলে সময়ে সময়ে স্তম্ভিত হইয়া ভাবিতাম, তাই তো ওই সকল কথা আমরাও ঠাকুরের নিকটে শুনিয়াছি, কিন্তু উহাদিগের ভিতরে যে এত গভীর অর্থ রহিয়াছে তাহা তো বুঝিতে পারি নাই। দৃষ্টান্তস্বরূপে ওইরূপে একটি কথা আর এখানে উল্লেখ করিতেছি। 1884 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে আমাদিগের জনৈক বন্ধু দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখিলেন ঠাকুর গৃহমধ্যে ভক্তগণ পরিবৃত হইয়া বসিয়া রহিছেন। শ্রীযুত নরেন্দ্র সেখানে উপস্থিত, নানা সদালাপ এবং মাঝে মাঝে নির্দোষ রঙ্গরসের কথাবার্তাও চলিয়া আছে।
কথা প্রসঙ্গে বৈষ্ণব ধর্মের কথা উঠিল এবং ওই মতের সারমর্ম সমবেত সকলকে সংক্ষেপে বুঝাইয়া তিনি বলিলেন, তিনটি বিষয় পালন করিতে নিরন্তর যত্নবান থাকিতে ওই মতে উপদেশ করে। বৈষ্ণব মত কি বলে ঠাকুর সেই দিন সেই আলোচনায় প্রবৃত্ত হয়েছেন এবং সবার সাথে সেগুলো কথা হচ্ছে। সেখানে তিনটি বলছেন, তিনটি প্রধান তাদের যেন নিয়মের মধ্যে বলা হচ্ছে। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। এই হলো গিয়ে বৈষ্ণবদের প্রধান এই তিনটিকে আশ্রয় করেই তারা কিন্তু এই বৈষ্ণব ধর্ম আচরণ করেন। তাদের ভগবানের নামে তারা এগিয়ে যান। যেই নাম সেই ঈশ্বর, নাম নামী অভেদ জানিয়া সর্বদা অনুরাগের সহিত নাম করিবে। ভক্ত ভগবান কৃষ্ণ বৈষ্ণব অভেদ জানিয়া সর্বদা সাধু ভক্তদিগকে শ্রদ্ধা পূজা ও বন্দনা করিবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার একথা হৃদয়ে ধারণ করিয়া সর্বজীবে দয়া। এই জায়গায় এসে কিন্তু ঠাকুর একটু যেন থমকে গেলেন। দয়া প্রকাশ করিবে, সর্বজীবে দয়া পর্যন্ত বলিয়াই তিনি সহসা সমাধিস্থ হইয়া পড়িলেন। সর্বজীবে দয়া, এই দয়ার কথা শুনেই ঠাকুর যেন এখানে একেবারে ভাবস্থ হয়ে পড়েছেন। তারপরে কতক্ষণ পরে অর্ধবাহ্যদশায় উপস্থিত হইয়া বলিতে লাগিলেন, জীবে দয়া, জীবে দয়া, দুঃশালা কীটাণু কীট, তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। এই ঠাকুর প্রথম এইটি বললেন। এই বৈষ্ণব মত নিয়ে আলোচনা করতে গিয়ে ঠাকুর তাঁদের যে তিনটি বিষয় প্রধান পালনীয় যেটাকে বলা হয়েছিল সেটা নিয়ে কথা বলতে গিয়ে ঠাকুর শেষেরটি একেবারে জীবে দয়া এই বলতে বলতে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। তারপরে অর্ধবাহ্যদশায় নেমে এসে তিনি বলছেন, জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া করবা তুই কে? শেষে বললেন, শিবজ্ঞানে জীবে সেবা। এখানে সবাই কিন্তু ঠাকুরের সামনে সবাই বসে আছেন, ঠাকুর সেখানে পরিবৃত হয়ে আছেন, নরেনও সেখানে উপস্থিত, সবাই কিন্তু শুনেছেন কথাটি। আহা, ঠাকুর কি কথা বলেছেন ইত্যাদি এইভাবেই শুনেছেন। একমাত্র নরেন্দ্রনাথ সেই কথাটি সম্পূর্ণ ভিতরে গেঁথে নিয়েছেন। ভাবাবিষ্ট ঠাকুরের ওই কথা সকলে শুনিয়া যাইল বটে, কিন্তু উহার গূঢ় মর্ম কেহই তখন বুঝিতেও ধারণা করিতে পারিল না। একমাত্র নরেন্দ্রনাথই সেই দিন ঠাকুরের ভাবভঙ্গের পরে বাহিরে আসিয়া বলিলেন, কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম। বলছেন, একটা ছোট্ট কথার মধ্যে দিয়ে যেন একটা বিশাল আলো আমি দেখতে পেলাম আজকে। কি অদ্ভুত আলোকে আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম। শুষ্ক কঠোর ও নির্মম বলিয়া প্রসিদ্ধ বেদান্ত জ্ঞানকে ভক্তির সহিত সম্মিলিত করিয়া কি সহজ সরস ও মধুর আলোকেই প্রদর্শন করিলেন। বেদান্ত মানেই হলো গিয়ে শুষ্ক। আমরা আজও কিন্তু বলি বেদান্ত বিচার করা মানেই হলো গিয়ে ওই সারাক্ষণ বিচার করছে, মুখ বেজার করে বসে আছে আর সারাক্ষণ বিচার করছে, এই নয় সেই নয়, এই নয় সেই নয়, এই বিচার করছে। এটাকে শুষ্কই বলা হচ্ছে। কিন্তু এখানে নরেন্দ্রনাথ বলছেন আজকে যে কি অদ্ভুত ঠাকুরের এই শিক্ষা, এত সুন্দর এই বেদান্তকেই তিনি অদ্ভুত সরস করে এখানে যেন পরিবেশন করলেন, সুন্দর একটি মত এখানে দিলেন। বলছেন, ভক্তির সহিত সম্মিলিত করিয়া কি সহজ সরস ও মধুর আলোকেই প্রদর্শন করিলেন। অদ্বৈত জ্ঞান লাভ করিতে হইলে সংসার ও লোকসঙ্গ সর্বতভাবে বর্জন করিয়া বনে যাইতে হইবে
এবং ভক্তি ভালোবাসা প্রভৃতি কমল ভাবসমূহকে হৃদয় হইতে সবলে উৎপাটিত করিয়া চিরকালের মতো দূরে নিক্ষেপ করিতে হইবে, এই কথাই এতকাল শুনিয়া আসিয়াছি। বেদান্ত তো তাই বলছেন এইসব ভক্তি টক্তি, এইসব কমলতা, এইসব পূজা টুজা, ঘণ্টা নাড়া ইত্যাদি, এইসব দিয়ে কিন্তু কিছুই হবে না। তুমি বিচার করো, শুধু বিচার, শুষ্ক বিচার। এই ঠাকুরের থেকে প্রথম তিনি যেন এত সরস, এত সুন্দর, নির্মলভাবে এই বেদান্তের সিদ্ধান্ত তিনি দেখতে পেলেন নরেন্দ্রনাথ। এতদিন তো তাই জানতেন, জঙ্গলে যেতে হবে, একান্ত মনে সেইখানে বসে ভগবত চিন্তায় মন রাখতে হবে, সমস্ত কিছুর থেকে দূরে সরে এসে। এইবার তিনি দেখতে পেলেন যে না, এই সংসারে থেকেও আমি সেই বেদান্ত বিচারই করতে পারি। তাই স্বামীজি এখানে বলছেন, বনের বেদান্তকে ঘরে আনতে হবে। ফলে ঐরূপে উহা লাভ করিতে যাইয়া জগৎ সংসার তন্মধ্যগত প্রত্যেক ব্যক্তিকে ধর্মপথের অন্তরায় জানিয়া তাহাদিগের উপরে ঘৃণার উদয় হইয়া সাধকের বিপথে যাইবার বিশেষ সম্ভাবনা। সবাইকে তখন ঘৃণা করতে শুরু করবে, যে সবাই তো, এরা তো কেউ নয়, আমি শুধু ব্রহ্মের চিন্তা করব, শুধু সদসৎ বিচার করব। এইভাবে এই করতে করতে তাদের মধ্যে এই শুষ্ক ভাব চলে আসে। কিন্তু ঠাকুর আজ ভাবাবেশে যাহা বলিলেন তাহাতে বুঝা গেল, বনের বেদান্তকে ঘরে আনা যায়, সংসারের সকল কাজে উহাকে অবলম্বন করিতে পারা যায়। এই শিবজ্ঞানে যদি করা যায় তাহলে এই সংসারে থেকেই। তাই বনের বেদান্ত, এতদিন যে বনে গিয়ে যে বেদান্ত বিচার করেছে, বেদান্ত চর্চা করেছে, সেটিকে এই ঘরে, এই সংসারে, সাধারণ সংসারে এসেই কিন্তু সেই বিচার দিয়েই আমি কিন্তু নিত্য সাধন করে যেতে পারি। মানব যাহা করিতেছে সে সকলই করুক, তাহাতে ক্ষতি নাই, কেবল প্রাণের সহিত এই কথা সর্বাগ্রে বিশ্বাস ও ধারণা করিলেই হইল। ঈশ্বরী জীব ও জগৎরূপে তাহার সম্মুখে প্রকাশিত রহিয়াছেন। জীবনের প্রতি মুহূর্তে সে যাহাদিগকে সম্পর্কে আসিতেছে, যাহাদিগকে ভালোবাসিতেছে, যাহাদিগকে শ্রদ্ধা সম্মান অথবা দয়া করিতেছে, তাহারা সকলেই তাহার অংশ, ভগবানেরই অংশ। তিনি সংসারে সকল ব্যক্তিকে যদি সে ঐরূপে শিবজ্ঞান করিতে পারে, তাহা হইলে আপনাকে বড় ভাবিয়া তাহাদিগের প্রতি রাগ দেশ দম্ভ অথবা দয়া করিবার তাহার অবসর কোথায়? তাহলে নিত্য আমরা সব সময় শিব পূজায় মত্ত থাকব। এই তো এখন শ্রাবণ মাস চলছে, সবাই আমরা খুব শিব পূজায় মত্ত হয়ে আছি, অনেকেই ব্রত পালন করছি, শিব পূজা করে চলেছি সারা শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে আমি এই এমন একটি সুন্দর, আজ আমরা এই জায়গায় উপনীত হলাম ঠাকুরের এই কথার মধ্যে দিয়ে। তিনি যেন আমাদের মধ্যে সেই শিব ভাব জাগ্রত করে দিচ্ছেন। কিরকম? আমার দৃষ্টিভঙ্গি এমনটি করতে হবে, আমি সর্বভূতে সেই শিব দর্শন করব। তাই আমি সবসময় তাহলে শিব পুজোই করছি। আমি যাকে খাওয়াচ্ছি সেও শিব, আমি যাকে নামাচ্ছি সেও শিব, আমি যাকে ভিক্ষা দিচ্ছি সেও শিব, আমি যাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি সেও কিন্তু শিব। তাহলে আমার শিব পূজা এমনিতেই কিন্তু হয়ে যাচ্ছে, শুধুমাত্র প্রাণের সঙ্গে আমাকে সেই বোধটুকু আনতে হবে যে সবই তিনি, তাঁরই প্রকাশ সর্বত্রই, তিনিই শুধুমাত্র আছেন। আমি বড় নই, আমি কেউ নই, আমি শুধু, তিনি সেই পূজার অধিকারটুকু আমাকে দিয়েছেন, তাই এই শিব পূজা করে চলেছি। বলছেন সংসারের সকল ব্যক্তিকে যদি ঐরূপে শিবজ্ঞান করিতে পারে,
তাহা হইলে আপনাকে বড় ভাবিয়া তাহাদিগের প্রতি রাগ দেশ দম্ভ অথবা দয়া করিবার তাহার অবসর কোথায়? আর সময়ই পাব না রাগ দেখানোর, দেশ করবার, পরশ্রী কাতরতা আমাদের যেটা আছে বিশেষ করে সেগুলো আর দেখতেই পাবো না। আমি কার শ্রীতে আমি কাতর হব? তিনি তো শিব। তাহলে পরশ্রী কাতরতা আমাদের তো চলে গেল। আমি কাকে দেশ করব? শিবের সাথে দেশ করব? সে তো শিব। আমি যাকে খাওয়াচ্ছি সে তো শিব, সে তো শিব পূজাই করছি আমি। তাহলে দম্ভ, কার কাছে আমি দম্ভ দেখাবো? আমার অহংকার কিসে? আমি তো শিব পূজা করছি। ঐরূপে শিবজ্ঞানে জীবের সেবা করিতে করিতে চিত্ত শুদ্ধ হইয়া সে স্বল্পকালের মধ্যে আপনাকেও চিদানন্দময় ঈশ্বরের অংশ, শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বলিয়া ধারণা করিতে পারিবে। এই যেন আজকের এত সুন্দর এই জায়গাটাই ঠাকুর আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন। আমাদের সাধন পথ কেমন হবে? এই শিবজ্ঞানে জীবসেবাই কিন্তু প্রবর্তন করলেন স্বামীজি পরবর্তীকালে এই রামকৃষ্ণ মিশন মধ্যে দিয়ে। রামকৃষ্ণ মিশন এটি কিন্তু তার প্রধান যে আদর্শ হলো শিবজ্ঞানে জীবসেবা। এইটি আমাকে প্রাণে প্রাণে বুঝতে হবে, প্রাণে প্রাণে ধারণা করতে হবে যে আমি সেই শিব পুজো করে চলেছি নিত্য। সুতরাং আমার সেখানে কোনো দম্ভ নাই, অহংকার নাই, দেশ নাই, হিংসা নাই, কোনো ঘৃণাও নাই, কিছুই নাই। আমি শুধু আনন্দে ভরা, সদা আনন্দে আনন্দিত বলছেন। তাই বলছেন যে কালে কালে আমরা এইটি যদি আমাদের একমাত্র পথ হিসাবে ধরে নিতে পারি, কালে কালে আমরা সেই অনুভবে গিয়ে পৌঁছব যে বলছেন যে আপনাকেও চিদানন্দময় ঈশ্বরের অংশ, আপনাকেও আমি যে সেই চিদানন্দ রূপী ভগবানের অংশ, সেইটি আমি কালে কালে কিন্তু বুঝতে পারবো। অর্থাৎ আমি যে সেই শিব, এই যে ভ্রম আমাদের এখনো রয়েছে, সেই ভ্রম যেন তখন কেটে যাবে। বলছেন সমস্ত সংশয় তখন যেন দূর হয়ে যায়। সর্ব সংশয়া বলছেন। তাই সমস্ত সংশয় দূর হয়ে আমরা শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব হয়ে যাই, অর্থাৎ সেই ভগবানে একেবারে লীন হয়ে আমরা আনন্দময় রূপ লাভ করতে পারি। আজ এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।